এখন এমন একটা যুগ চলছে যে আপনারা যেমন সবাই রোগগ্রস্ত, আমারও তেমনি নানা রোগে ভর্তি। তো সেই সমস্ত রোগ জ্বালা সমস্ত কিছু দেখাতে আজকে চলে এসেছি ভুবনেশ্বরে এইমসে। আমার পেছনেই এইমস আছে। তো আমি মোটামুটি একটা ডিপার্টমেন্টে দেখিয়ে বেরিয়ে এলাম, আর বেরিয়ে এসে ভাবলাম যে এইমসের খুঁটিনাটি নিয়ে আমরা অনেকেই কনফিউজড হয়ে পড়ি। তো সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই, যাতে না আপনাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। তো চলুন আজকে সেই নিয়েই একটা ভিডিও আমি করব, মানে এখন করছি। আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব, কারণ আমি মনে করি যে এই ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই তথ্য সমৃদ্ধ হতে চলেছে। তমলুক থেকে রাত্রিবেলা বেরিয়ে একদম ভোর মানে সেই ভোর 5টারও আগে গিয়ে পৌঁছে গেলাম ভুবনেশ্বরের এইমসে। গিয়ে যা দেখলাম, বাপরে বাপ! এখান থেকে যাওয়ার সময় শুনেছিলাম যে অনেকে নাকি তার আগের দিন রাত থেকে ওখানে লাইন দেয়, এবং হ্যাঁ, গিয়েও দেখলাম কথাটা একদমই মিথ্যে নয়, পুরোপুরি সত্যি। অনেক লোক তো পুরো এই জায়গাগুলোতে মশারি খাটিয়ে, এই দেখুন, পুরো ওই খবরের কাগজ পেতে মশারি খাটিয়ে শুয়ে আছেন শুধুমাত্র এখানে একটুখানি দেখাবেন বলে। আর লাইন মানে বিশাল লাইন, মানে এন্ট্রান্সের জায়গা থেকে শুরু করে একদম মূল দরজা পর্যন্ত এখানে লাইনে কোনো তাড়াহুড়ো অবশ্য নেই। এক একটা করে রো করে যারা নিরাপত্তা রক্ষী তারা ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছেন, আর সঙ্গে সঙ্গে সবাই ছুটে ভেতরে ঢুকে যাচ্ছে। এখানে হচ্ছে কাউন্টার, লেডিস জেন্টস সমস্ত কিছু আলাদা আলাদা করে এখানে কাউন্টার করা আছে। এখানে কাউন্টারটা খোলে 8টা সাড়ে 8টার দিকে, মানে টিকিটটা দেওয়া শুরু হয়। কিন্তু তার বহু আগে থেকে যেহেতু মানুষ অপেক্ষা করে, তাই মানে দাঁড়িয়ে থাকতে আর কি মানুষজন ক্লান্ত হয়ে যায়। বহু মানুষ তো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে শেষ মুহূর্তে বসে পড়েছে। আর ওই দেখুন, নির্মল ওখানে একটা নিজের একটা পোর্টেবল টুল নিয়ে গেছে বসার জন্য। সে মাটিতে বসবে না, পোর্টেবল একটা টুল সঙ্গে করে নিয়ে গেছে, যেখানে পাচ্ছে সেখানে বসে পড়ছে ওই টুলটা পেতে। আমি মূলত মেডিসিনের ডাক্তারকে দেখানোর জন্য এখানে গিয়েছিলাম, কিন্তু আমি যখন অনলাইনে বুকিংটা করি তখন আমি মেডিসিনের কোনো অ্যাপয়েন্টমেন্ট পাইনি। 1 মাস সামনের দেখলাম পুরো সমস্ত কিছু বুকড। সেই জন্য আমি ভাবলাম ইএনটিটা দেখিয়ে আসা যাক। ইএনটির অ্যাপয়েন্টমেন্ট আমি অনলাইনে পেয়েছিলাম। এখানে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট যদি আপনারা করে যান তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে। কিভাবে সেটা করবেন সেটা আমি এই ভিডিওতেই বিস্তারিত জানাবো। এক প্রস্থ আপনাকে দাঁড়াতে হবে মূল কাউন্টারে, তারপরেও শান্তি নেই। আপনি যেই ডিপার্টমেন্টে দেখাতে যাবেন সেখানেও গিয়ে দেখবেন লম্বা লাইন, আবার সেখানেও আপনাকে কয়েক ঘন্টা লাইন দিতে হবে। তবে ইএনটি বা এন্ডোক্রিনো এই জাতীয় যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে কিন্তু ভিড় অপেক্ষাকৃত কম, কিন্তু মেডিসিন বিভাগে বাপরে বাপ কি বলবো, সে লাইন হচ্ছে দেখার মতো। তো চলুন কিভাবে এখানে অনলাইন রেজিস্ট্রেশন আপনারা করবেন সেটা আমি টুক করে আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথমেই গুগল ক্রোম বা গুগল প্লে স্টোরে গিয়ে ওআরএস পেশেন্ট পোর্টাল এই অ্যাপটা আপনারা ইনস্টল করুন। করলে এই সারফেসটা আপনাদের সামনে চলে আসবে। এখানে কি লেখা আছে একবার চট করে দেখে নিন। অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম ইজ এ ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভ এইমস টু প্রোভাইড অনলাইন অ্যাক্সেস টু হসপিটাল সার্ভিসেস ফর পেশেন্ট ইন্টিগ্রেটেড উইথ আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। অর্থাৎ এই অনলাইন যদি রেজিস্ট্রেশন আপনাকে করতে হয় তাহলে আয়ুষ্মান ভারতের একটা কার্ড আপনাকে করতে হবে। এবারে দেখুন বাম কোণে মেনু কথাটা লেখা আছে, যেখানে 3টে ডট দেওয়া আছে। মেনুতে চলে যান, রেজিস্টার লগ ইনে একটা ক্লিক করুন। করলে আপনাকে এই সারফেসটা দেখাবে। এখানে মোবাইল নম্বর হেন তেন যা কিছু আছে সমস্ত কিছু এন্টার করুন। করলে আপনারা এই জায়গাটাতে আপনারা রেজিস্টার হয়ে গেলেন। এরপরে আপনাদেরকে কি করতে হবে, আভা মানে ওই আয়ুষ্মান ভারতের যে কার্ডটা সেটা আপনাকে ক্রিয়েট করতে হবে। এইভাবে ওই মেনুতেই সমস্ত কিছু পেয়ে যাবেন। দেখুন এখানেও অনেক কিছু চাইছে। এই সারফেসটা এসছে ক্রিয়েট আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হলে এখানেও কিছু তথ্য আপনাকে দিতে হবে। আধার কার্ডের যে নাম্বার সেটা আপনাকে দিতে হবে, তারপর ক্যাপচা দিতে হবে, তাহলেই কিন্তু আভা হয়ে যাবে। আভাটা কিন্তু অবশ্যই আপনারা এখান থেকেই করে যাবেন, তার কারণ যদি এই আয়ুষ্মান ভারতের এই অ্যাকাউন্ট আপনাদের না থাকে ওখানে গিয়ে আবার এক প্রস্থ এইটার জন্য আপনাকে লাইন দিতে হবে। মানে প্রথমে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আরও একটা লাইন কিন্তু ওখানে থাকে, সেটাতে আপনাকে লাইন দিতে হবে। মানে খাটুনির কোনো শেষ নেই, মানে আপনি নিজের রোগ সারাতে গিয়ে কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। আয়ুষ্মান ভারতের অ্যাকাউন্ট আপনার খোলা হয়ে গেল, খুব ভালো কথা। এইবারে একটু স্ক্রল করে নিচে চলে আসুন। দেখুন বুক অ্যাপয়েন্টমেন্ট বলে একটা অপশান আছে, ওইখানে আমি ক্লিক করলাম। এবার স্টেট আসবে, স্টেটে গিয়ে আপনি কোন জায়গাতে দেখাতে চাইছেন সেটা একটু ক্লিক করতে হবে। আমি প্রথমে একটু ওয়েস্ট বেঙ্গলটা ঘাঁটাঘাঁটি করলাম, একদম নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এটা একটু দেখে নিলাম প্রথমে।
এখানে তো আমি যেহেতু যাব না, আমি সেই জন্য এটাতে আবার ব্যাক করে গেলাম, কারণ আমার টার্গেট হচ্ছে আমি উড়িষ্যার ভুবনেশ্বরে যাব। তো উড়িষ্যায় আবার গিয়ে ক্লিক করলাম। তো এবারে দেখুন, এবারে যেই জায়গায় এইমসগুলো আছে সেটা চলে এলো, ওই যে এইমস ভুবনেশ্বর ওই জায়গাটা চলে এলো, এইমস ভুবনেশ্বর ওড়িশা। এবার ওইখানে ক্লিক করার পর অ্যাপয়েন্টমেন্ট, টেলি কনসালটেশন, এরকম যা কিছু আছে সমস্ত কিছু আপনাকে দেখাবে। স্টেটাসও আপনি চেক করতে পারেন, যদি আপনি আগে বুকিং করে থাকেন তাহলে সেই স্টেটাসটাও আপনি এখান থেকেই চেক করতে পারবেন। এইভাবে বুকিং করে যদি আসেন তাহলে কিন্তু অনেকটা সুবিধা। এই হচ্ছে ওপিডি। আর আমি ইএনটিতে দেখাতে গিয়েছিলাম, ইএনটি থেকে বেরিয়ে এসে আমি মেডিকেল, এখানে স্টোরও এখানেই আছে, তো সেখানেও বহু মানুষ লাইন দিয়ে ওষুধ কিনছেন। এখানেও কিন্তু খুব অ্যাডমিনিস্ট্রেশনটা এখানে খুব ভালো, এক একটা করে অ্যানাউন্স হবে, ওই কার্ডের নাম্বার ধরে আপনাকে ওইখানে গিয়ে দেখাতে হবে, ওই আপনার যে কার্ডের নাম্বারটা আছে, তখন আপনি ওষুধটাও পেয়ে যাবেন। মে আই হেল্প ইউ বলে যেটা দেখলেন, এখানে ওই আয়ুষ্মান ভারতের যে অ্যাকাউন্ট এটা খুলতে হবে। সেটা যদি একদম আরও ভরে আসেন তাহলে আরও তাড়াতাড়ি লাইন দিতে পারবেন, তবে এরকম কোনো গ্যারেন্টি নেই, কারণ ওই ছোটাছুটিতে কার লাইন কখন পড়ে যাবে সেও একটা সমস্যার ব্যাপার। তো এইটা হচ্ছে খাবার দোকান, এমসের একটু ধারের দিকে, মানে পেছনের সাইডে কিছু খাবারের দোকান আছে, মানে ওই চত্বরেই আছে, এটা বাইরের কিছু নয়। হয়তো ব্যক্তিগত কাউকে মানে দায়িত্ব দেওয়া আছে, সেটা ঠিক আমি জানি না, তবে এখানে যে খাবারগুলো আছে সেগুলো মানে আমাদের বাঙালিরা তো এই ধরনের খেতে অভ্যস্ত নয়। যাই হোক, তবু খিদার মানে সময় প্রচণ্ড খেলাম। এটা হচ্ছে এন্ট্রান্স। এই এন্ট্রান্সেই মানে সকালবেলা এক রূপ, এখন বাজে 12টা, তখন এক রূপ। 12টা সাড়ে 12টার দিকে যখন দেখি অনেকেই আসছেন স্থানীয় বাসিন্দারা, তারা কিন্তু খুব সহজেই মানে এন্ট্রি করছেন। এইবার আমি ট্রিক্সটা বুঝে গেলাম যে এই সময়টা অ্যাকচুয়ালি ফাঁকা থাকে, যে সে এসে এই সময় বেশ ঢুকে যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর এই জায়গাটা দেখুন, পুরো সাজানো গোছানো একটা সুন্দর ব্যাপার, পুরো সবুজে সবুজ, মানে দারুণভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে। হাসপাতাল না বাগান ঠিক বোঝাই যাবে না, খুব ভালো লাগলো এই জায়গাটা, এত স্নিগ্ধ আর পরিবেশটাও এত ভালো। এই জায়গাটা হচ্ছে পার্কিং, যেটা আমরা গিয়েছিলাম 4 হুইলারে করে, তো একদম গেটের মুখে ঢুকেই তারপরে ডান দিকে পার্কিংটা আছে। আর এই যে ভদ্রলোক, এ হচ্ছে দুটো ফোল্ডিং চেয়ার নিয়ে এসেছিল, এর মানে পা হাত এত ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এ বাইরে বেরিয়ে আগে কোনো কথা না বাড়িয়ে দুখানা চেয়ার পেতে বসে গেছে। আর আমাদের গাড়ির যে ড্রাইভার, সে আবার ভেতরে নিজের রোগ দেখাতে গেছে। তো আমরা বাইরে দীর্ঘক্ষণ বসে বসে ওয়েট করতে লাগলাম যে কখন সে আসবে। এই করে আমাদের এই জার্নিটা মোটামুটি শেষ হলো।